Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. I hope you guys doing great. দু একদিন বিরতির পর আবারও লাইভে unexpected time for many of you. I think it is 12:30 something in Bangladesh. সেই সময়ে লাইভে আসলাম। আপনাদের কাছে পৌঁছতে সময় লাগতে পারে। I understand that. It's okay. We take it easy. আজকে ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারেন এই যুদ্ধের কিছু আপডেটস আছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন এই আপডেটসগুলো। I'm not talking about the blockade imposed by the United States of America, right? এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা এবং যুদ্ধের দ্বিতীয় দফা বৈঠক, যুদ্ধ শেষ হওয়ার জন্য দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই খবরটা আজকে মোটামুটি সব জায়গাতে আছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এতে বোঝা যায় যে এ যুদ্ধেও but we all know that definitely President Trump is desperately trying to exit from this war. বাট উনি সম্মানের সহিত বসবাস বেরিয়ে যেতে চাচ্ছেন এখন হাফ ওয়েতে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে উনি যেতে চাইলেও যেহেতু অন্য পক্ষ তারা যুদ্ধ চালিয়ে যেতে তারা তারা চান এই যুদ্ধ প্রলম্বিত বা প্রলংড ওয়ার, যেটা ইরাকে বা এভাবে হয়েছে, which is America cannot afford this kind of war, right? So ladies and gentlemen, এভাবেই যুদ্ধ এখন পর্যন্ত চলছে। তো আজকে যেটা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং থেকে আমরা জানতে পারলাম সেটা হলো যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরান আবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদের সেই একই সেরিনা হোটেলে আবার বসতে যাচ্ছেন যুদ্ধের এবং মোস্ট প্রবাবলি চূড়ান্ত সিটিং, যেখানে যুদ্ধের একটা ফয়সালা মোস্ট প্রবাবলি মিনস 90% পসিবিলিটি। কেননা ইউএস ভাইস প্রেসিডেন্ট আমেরিকা থেকে পাকিস্তানে এসে বৈঠকের জন্য আসবেন এবং কোনো ফল ছাড়া, এবং এটা শুধু লোক দেখানো বসা। আই ডু নট বিলিভ ইট, বিকজ প্রেসিডেন্ট ট্রাম্প বা অন্য পক্ষের যুদ্ধের এই পজিশন নাই যে শুধু লোক দেখানোর জন্য। কারণ এরপরে আসলে আর কি হতে পারে, এরপরে কোনো ঘটনা ঘটার সুযোগ আসলে নাই এখন পর্যন্ত যা হয়েছে। কেননা যে ব্লকেড প্রেসিডেন্ট ট্রাম্প ইম্পোজ করেছেন, সেই ব্লকেড যদি দীর্ঘস্থায়ী হয়, এটা উল্টো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যারা আছেন তারা সহ মধ্যপ্রাচ্যের যে অ্যালাইজ বা পার্টনার্স যারা আছেন তাদের এই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে চীন কিন্তু তাদের জাহাজ নিয়ে চলে গেছে। তারা বলছে যে হোয়াট, আমরা এভাবে এই ব্লকেড ধরে নিয়ে আমরা বসে থাকলে আমাদের কাজ হবে না, আমাদেরকে খাইতে হবে, চলতে হবে, ফিরতে হবে। এবং তারা এটা মনে করি তারা চলে গেছেন এখান থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি মনে করি এটা যত দীর্ঘায়িত হবে, যে কোন সময় প্রেসিডেন্ট এটা কিন্তু যুদ্ধ অন্য গতিতে চলে যেতে পারে। ফর এক্সাম্পল, চীনকে যদি চীন এটা মানবে না, এখন 90% ইরানের তেল বিক্রি হয় চীনে। চীন তেল নিতে আসার পরে যদি তাদের ট্যাঙ্কারকে বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ঝামেলা সৃষ্টি হতে পারে, যুদ্ধেও অন্য লেভেলে চলে যাবে। এটা কেউ চাচ্ছে না এবং প্রেসিডেন্ট ট্রাম্পও চাচ্ছে না। দেয়ারফর যে কোনোভাবে হোক না কেন একটা সমাধান এখন অবশ্যই প্রয়োজন। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে অনেক যারা সমালোচনা করার কথা না তারও সমালোচনা যুক্ত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সরকারে। তার মধ্যে অন্যতম হচ্ছে পোপ লিও, যিনি মার্কিন নাগরিক এবং আমেরিকান বংশোদ্ভূত, যিনি অবশ্য স্প্যানিশ বংশোদ্ভূত, বাট আমেরিকাতে জন্ম নেওয়া আপনার পোপ, যিনি বর্তমানে এই প্রথম ভ্যাটিকানের ইতিহাসে। ওনার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের রীতিমতো মিডিয়া যুদ্ধ চলছে প্রতিদিন নজিরবিহীনভাবে। ব্রিটেনের প্রচুর সমালোচনা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের। স্পেন নজিরবিহীনভাবে একক সিদ্ধান্ত। ইতালি ইসরায়েলে অস্ত্র, যে কোনো ধরনের অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে। এরপরে আপনার আরও যে প্রতিটা ক্ষেত্রেই প্রচুর সমালোচনার সম্মুখীন হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সো এই যুদ্ধ কন্টিনিউ করলে, উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল ফর প্রেসিডেন্ট ট্রাম্প টু ক্যারি অন। এবং এই যুদ্ধ এখানেই থামতে হবে, কেননা এই যুদ্ধে মিলিটারি দিক দিয়ে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র যদিও আমরা জয়ী হয়েছে বলে আমরা ধরে নেই, কিন্তু মূল যে উদ্দেশ্য এই যুদ্ধের সেটা ছিল রেজিম চেঞ্জ। আমরা এর আগে অনেকবার বলেছি রেজিম চেঞ্জ হয় নাই। সো বুঝতেই হবে পাকিস্তানের বর্তমান যে ইরানের সরকার ক্ষমতায় রয়ে গেল, তাহলে
সব কিছুই বিফলে, এবং এই যুদ্ধ শেষ হওয়ার পরেই এখানে বলে রাখি যে মূল যে জায়গাতে আমরা বলেছিলাম মানে এর আগের মানে ভিডিওতে, যে সবচেয়ে আপত্তি যে জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে 20 বছরের জন্য মানে তারা নিউক্লিয়ারাইজেশন করবে না ইরানকে, ইরান এটা মানতে হবে। ইরান সেখানে 5 বছর পর্যন্ত অফার দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফিরে যাওয়ার পরে। আমার ধারণা এটা 10 বছর অথবা 15 বছর হলেও ইরানের নাথিং টু লুজ, টু বি অনেস্ট, ওই ক্ষেত্রে। সো এই সমঝোতার ভিত্তিতে আশা করি আমরা একটা চূড়ান্ত যুদ্ধের নিষ্পত্তির দিকে যাচ্ছে, কেননা যে ধরনের আলোচনা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে বা এই কারণে আসিফ মুনির পাকিস্তানের মিলিটারি প্রধান আজকে আপনার এই মুহূর্তে ইরানে আছেন, আপনি একটু আগে উনি ইরানে গিয়ে পৌঁছেছেন, একটু আগে না কয়েক ঘন্টা আগে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সো পাকিস্তান রিলেন্টলেস এফোর্ট মানে চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ থামানোর জন্য এবং ভূয়সী প্রশংসায় মানে প্রশংসিত হচ্ছে। এর আগে আমরা বলেছি সাবেক ইতালিয়ান প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তানকে শান্তিতে নোবেল মানে মানে পুরস্কার দেওয়ার জন্য, which is most likely could happen if the war stops. To be honest with you, wait for that. It may be. কেননা এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মানে অবস্থান তৈরি করতে পারে এখনো। ওয়াই? আগেই বলেছি যে যদি চীনের ওয়েল ট্যাঙ্কারগুলা মানে ইরান থেকে বেরিয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়, সত্যিকার অর্থে বাধা দেয়, তারা কিন্তু এখানে নজিরবিহীন মানে রিটেলিটরি অ্যাকশনে যাবে। There we go. This is where the ultimate problem will start from there. So আশা করি এটা ঘটবে না, এটা সবাই জানে। কিন্তু কারণ চীন যখনই এখানে এঙ্গেজ হবে তখনই আর মারাত্মক আকার ধারণ করবে এবং তাদের ট্যাঙ্কারগুলো যাচ্ছেই। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো অলরেডি আসিফ মুনির আছেন আপনার কিসে, এই ইরানে, আপনারা দেখেছেন সব জায়গাতে, এবং জেডি ভান্স যে কোন সময় আবার পাকিস্তানে আসবেন, একটু আগে বলেছি একই জায়গাতে একই অবস্থানে আসবেন। আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে যে পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি, এবং সবচেয়ে নজিরবিহীন তথ্য যেটা জানলাম, ভারতের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানকে একমাত্র সবচেয়ে রিলায়েবল পার্টনার, বিশ্বস্ত মানে মানে গোষ্ঠী বলে মনে করেন উনি। আজকে এটা আমার বক্তব্য, আমি আপনাদেরকে বাজাবো মানে ক্লিপটা। এবং এটা একটা আমরা তো বলি না যে আমাদের রাজনীতিবিদরা মানে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার রাজনীতিবিদরা চিকেন ব্রেইন নিয়ে জন্মগ্রহণ করে, এটা আমি বলে থাকি আমরা, আপনারা নিশ্চয়ই জানেন। ইটস ট্রু দো, ইভেন ভারতের মতো দেশও এরা একটু শয়তান, আর আমাদের যারা আছে এরা সেই জায়গাতে পাকিস্তান যে স্মার্টনেস দেখিয়েছে ডিপ্লোমেসিতে, ইট ইজ আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। আমি বারবার এই কথাটা বলেছি এবং আজকে দেখেন সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। গতকালকে শাশি কাপুর, ভারতের একজন মানে অন্যতম কনজারভেটিভ আপনার মানে এমপি, উনি যে বাসায় পাকিস্তান প্রশংসা করেছেন, মোদিকে দুয়ে দিয়েছেন গতকালকে। নজিরবিহীন ঘটনা কিন্তু, মানে এই ধরনের স্মার্টনেস তারা দেখাতে পারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এই যুদ্ধ একমাত্র পাকিস্তানি থামাতে পারে এবং তাদের ক্ষমতা আছে। ইট ইজ আনবিলিভেবল। এবং আসিফ মুনির মানে বৈশ্ব প্রশংসা। সো এই স্ট্যান্ডার্ডে যাওয়া উচিত আমাদের এশিয়ান রাজনীতিবিদদের। প্রশ্ন হলো, ক্যান বাংলাদেশি পলিটিশিয়ানস অ্যাচিভ দিস কাইন্ড অফ আপনার এই কম্পিটেন্সি? This is a biggest question to be raised and yet to be answered. But here's the stuff. Let me play the clip যেখানে উনি পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন। এটা আমি আপনাকে সামনে একটু বাজিয়ে শোনাতে চাই, শুনে একটু মনোযোগ দিয়ে। They be the next round? They would very likely be in the same place as they were last time, yes. With the same, I would just want to make one point that's important to the president. The Pakistanis have been incredible mediators throughout this process, and we really appreciate their friendship and their efforts to bring this deal to a close. So they are the only mediator in this negotiation. While there have been many countries around the world who want to offer their help, the president feels it's important to continue to streamline this communication through the Pakistanis, and so that's what continues to take place. So, বলছেন শুনলেন, উনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পে একমাত্র মনে করেন যে স্ট্রেট ফর কমিউনিকেশন টু কিপ উইথ পাকিস্তানিস, এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে আর ডুইং। এবং এখানে আরো অনেক দেশ এখানে অফার করেছিল, তারা নেন, এর মধ্যে ভারত অফার করেছিল। সো নজিরবিহীন ঘটনা। এবং এটা তো গেল একটা। এবং ভারত, আমি বলছিলাম যে আপনাদেরকে যে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করবো যে কেন এই যুদ্ধে ভারত আসলে কি চেয়েছিল, শয়তানি কাকে বলে, কত প্রকার ও কি, এটা নিয়ে আলোচনা করবো। আমরা একটু সময় দেন, সুন্দর একটা টাইমে এটা নিয়ে আলোচনা করা দরকার। আর আমাদের চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা এই তথ্যগুলো জানা দরকার। আই এম শিওর তারা দাঁড়ে কাছেও নাই এগুলার, মানে এরা যে মানে বিশ্বাস করেন। আমি এটা বুঝতে পারি না কতটা শয়তান ছিল এরা।
শয়তানে কি চেয়েছিল আপনারা কল্পনা করতে পারবেন না তারা। আমি আপনাদেরকে বলছি, কিন্তু আল্লাহর তরফ থেকে যদি অসম্মানিত আল্লাহ করে দেয়, এটা কিন্তু আপনি ফেরাতে পারবেন না। ঠিক এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন হিয়ার ইন দিস রিগার্ড। এবং তারা জ্বলে পুরো ছারখার হয়ে যাচ্ছে। আপনি দেখলাম সেদিন একটাতে আপনার চীনের একজন মানে আপনার এক্সপার্টিস যিনি, উনি আসছিলেন এখানে রিপাবলিক বাংলা যে আপনার যে এই যে কি নাম তার, এই যে শাউটিং এট এভরিওয়ান, খুবই জনপ্রিয় আপনার ভারতে, গদি মিডিয়ার অন্যতম, আপনার ভুলে গেলাম ইংরেজিতে যেভাবে বললো পাকিস্তান ব্লা ব্লা ব্লা, মানে এরপরে আপনারা দেখেছেন ইউএস একজন অ্যাম্বাসেডার, ফর্মার অ্যাম্বাসেডার কিভাবে ভারতীয় মিডিয়াকে একদম তুলুদুলু করে একদম লজ্জায় ফেলে দিয়েছেন। লজ্জায় এমন একটা জিনিস যদি না থাকে তাহলে তার কি হতে পারে, সেটা আপনি ভারতীয় মিডিয়াকে, এত নিম্নমানের মিডিয়া, হোয়াট দে ক্যান ডু, দে ক্যান শাউট এট এভরিওয়ান, আপনার রিলেন্টলেস মানে কাভারেজ, যেহেতু তাদের 100টা চ্যানেল আছে, এটাই হলো তাদের পুঁজি, এর বাহিরে তাদের আসলে কিছুই নেই। মূলত সাংবাদিকতা বলতে যা বোঝায় দাঁড়ে কাছেও নাই। এটা হচ্ছে সবচেয়ে মানে আছে ডেফিনেটলি 2-1টা মিডিয়া আছে, দে ট্রাই দ্য বেস্ট, এর বাহিরে আর কিছুই নাই। সো পাকিস্তান কোনো কিছু না, শুধু সারা বিশ্ব, শুধু তারা একটু স্মার্টনেস দেখানোর কারণে পাকিস্তান, এখানে যদি পাকিস্তান ইমরান খান যদি ওই জায়গাতে থাকতো, বড় বড় কথা বলে এদের রুশার হলে পড়তো, তাহলে ভারত এখানে মানে নেতাগিরি করতো, আর পরবর্তী সময় পাকিস্তানকে স্যাংশন খাওয়াইতো। এই প্রক্রিয়া অন্ততপক্ষে এই অভিজ্ঞ রাজনৈতিক গোষ্ঠী যারা আছে পাকিস্তানের এই মুহূর্তে, আমি বলছি না তারা ফেরেস্তা, দে আর কারাপ্টেড লাইক আমাদের পলিটিক্যাল এন্টিটি যারা তাদের মতো, তারা কিন্তু এই জায়গাতে সফল হয়েছে এবং তারা কিন্তু পাকিস্তানকে অন্য লেভেলে মানে নিয়ে গেছে ডেফিনেটলি। সো দিস ইজ দ্য লেটেস্ট আপডেটস। ব্লকেড নিয়ে কথা বলার কিছুই নাই, কারণ পোর্টস ব্লকেড করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এটা করে ইরানের, তারা বলছেন 2 দিন মাত্র রিজার্ভ, 3 দিন রিজার্ভ রাখার ক্ষমতা আছে, তেল যা উত্তোলন করে ইরান, ডোন্ট অ্যাবাউট দ্যাট। এটার সমাধান যদি না হয়, এটা সবার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার অন্যদিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন আনডাউটেবলি, ladies and gentlemen. So we're going to talk about this thing in details maybe today, but up until now the গুরুত্বপূর্ণ খবর হলো যে ভারতের মানে আপনার অফারকে রিজেক্ট করে পাকিস্তানকে প্রেসিডেন্ট ট্রাম্প বেছে নিয়েছেন, কাউকে পাত্তা দেন নাই। এই খবরটা আজকে ভারতীয়রা শুনে কি প্রতিক্রিয়া দেখায়, আপনারা সেখানে গিয়ে একটু খোঁজ নেবেন এবং দেখে আসবেন। কথা হবে অন্য সময় ইনশাল্লাহ।